ফার্স্ট ইনসিডেন্ট আমাদের। পড়ে যাওয়ার পরে আগে ফটো, তারপরে মানুষকে তোলা। কি জামানা। এই সাইড সাইড সাইড। ওই পাশে পড়ো। হ্যাঁ বসো 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 বসো। হ্যাঁ হ্যাঁ না না, জীবন মানে জীবনলা। গুড মর্নিং, ডে 3 আজকে। আর আজকে আমরা আছি ছিল রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে, গুয়াহাটি বৌরাকুন্ডে। আর এটা হচ্ছে হোমস্টে আমাদের। তো খাবারটা রাতে ছিল আমাদের ডিনার, খুব ভালো করেছে ডিনার। সকালে ব্রেকফাস্ট করছে এখন। এখন 10:30 সকাল। আর এখানকার লোকেশন থেকে ভিউটা দেখো, শুধু দেখো ভিউটা দেখো। সকালবেলা এই রুমটাতে আমাদের ছিলাম আমরা। শুধু আমরা তো ঢুকেছি কালকে রাত্রেবেলা তোমার 10:30 11:30 সময়। তো তারপরে তো তখন কিছু বুঝতে পারিনি যে কি আছে না আছে। সকালবেলা উঠে জাস্ট পর্দাটা সরিয়েছি। দারুণ ভিউ ছিল, দারুণ। এখন দেখছি আর একটু পরে আমরা ঢুকবো মেঘের রাজ্যে। তো চলো সঙ্গে থাকো। এখনও সেই আবার আমাদের সবচেয়ে কঠিনতম কাজ চলছে, লাগেজ প্যাক করা। দেখো, তো মোটামুটি সব বাইক রেডি হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরোবো। কি তাই তো স্যার? রেডি? ব্যাগ রেডি? আচ্ছা, করে দিচ্ছি। এটা তো রেডি হয়ে গেছে। রেডি স্যার? চলো। হ্যাঁ, খেতে খেতে হয়ে যাবে। সকালের ব্রেকফাস্ট হচ্ছে আমাদের, এখন নেওয়া হয়নি, কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইসব কি নোংরা হচ্ছে? কি কত কি খাবি? পুরি খাবি, দিলাম তো। ভাত খাবি। ও আচ্ছা, পুরি ভাত রুটি সব সব। তোর ডিম? ওর ডিমটা দে। ফাটবে ফাটবে। প্লেট কোথায়? ওর প্লেট নাও। আমার ডিম বাড়িতে। দিয়ে দে। ওর দুটো পুরি আছে, 3টে পুরি আছে। শুভেন্দুরও খাওয়া কমপ্লিট মোটামুটি। শুভেন্দুর ডিম খাওয়া আগে পুরি কমপ্লিট। খাবি? রুটি আছে। আমার হয়ে গেছে। এরও হয়ে গেছে। তুলি। এটা ছাড়াতে হবে শুধু। রুটি কটা আছে দেখ না। ডিম কার মাথায় ফাটছে? টাকের মাথায় ফাটা, চুলের মধ্যে মারলে হবে না। টাকের উপরে টাকটায়, উপরে টাকটায়। আরে জোরে মার, একটু জোরে মার। ওর এ না ওর মাথায় ফাটা, ওর মাথায় ফাটা। ও 0-0। তো আমরা এখন ভৈরবকুণ্ডের একদম গেটটা দেখতে পাচ্ছ, গেটটাতে আছি। আর আমরা যাবো এখান থেকে বাদিকে, যেখান থেকে গাড়িটা বেরোচ্ছে, এখান থেকে হচ্ছে ওই 500 মিটার হচ্ছে ভুটান। ওখানে আর একটুখানি গেলেই হচ্ছে পেট্রোল পাম্প, ওখানে পেট্রোল ভরানোর জন্য যাব। তো ভুটানটা আমাদের ঘোরা হয়ে যাবে, মানে ভুটানে পা দিয়ে আসা হয়ে যাবে। যাই হোক, তো এখন যাচ্ছি আমরা ভুটানের দিকে। তো দেখতে পাচ্ছ ইন্ডিয়ার গেট, এটা বর্ডার। থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া। এখানে চেকিং হবে, ডকুমেন্টেশন কমপ্লিট, মানে এন্ট্রি কমপ্লিট। এবার উই আর এন্টারিং ইন ভুটান। সো এটা হচ্ছে বর্ডার, ভুটানে ঢুকে গেছি। আর একটা চেকপোস্ট মনে হয় আছে যত সম্ভব।
ভুটানের চেকপোস্ট। सर हमें फ्यूलिंग के लिए जाना है थोड़ा पंप में। हाँ इधर 4 बाइक है। ये लाइसेंस ठीक। तो when our Bhutan petrol pump, हाँ कैश ঠিক আছে। তো ভুটান পেট্রোল পাম্পে ঢুকে গেছি। ভুটান পেট্রোল পাম্পে জন্মস্থাঙ্গ ভুটান। So, আমাদের ভুটান রাইড ছোট শেষ। $136 ভুটান রাইড শেষ আমাদের। ছোট একটু ফুল আপ করাতে গেলাম। ৬২ টাকা করে লিটার। ৯ লিটার তেল গেল ৫৫০ টাকা। তো প্রথম পাহাড় স্টার্টিং আমাদের আজকের জার্নি। লেটের কথা আর বলতে পারি না, রেগুলারলি লেট আমরা হচ্ছি আর হবো, ওটা নতুন কিছু নয়। তো মনে হচ্ছে না পাহাড়ে গিয়ে মিশিয়ে যাবো পুরো। ও ভাই সব ভাই সব এটাই ঠিক ছিল। হ্যাঁ ওইটাই ঠিক ছিল। এটা আপ ছিল, আপার সাইড ছিল। रास्ता नजारा है देखो, ये जो मोहब्बत है। ओए 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 धीरे धीरे आस्ते। गिरा रे देखो, वो चला আসবে। ভাই রে ভাই, যেমন রাস্তা তেমন ধুলো। চেকিং পয়েন্ট চলে এসেছি পাহাড়ে। কর্নারিং করতে মজা লাগছে। লাদাখে কর্নারিং এ মজা পাইনি, তখন স্যাডেল ছিল আর ডবল ছিল। ডবল একটুখানি অসুবিধাই হয়, আর অত স্যাডেল ব্যাগ থাকলে একটু চাপ হয়।
এগুলো তো আমার জি ভরকে করলে কর্নারিং। বাবা 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 বাবা। বাবা 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 জিলে জরা জিলে জরা এই 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 জিলে জরা কোথায়? হ্যালো হ্যালো আমার পার্টনার এখন আসেনি কেউ। তো রাইডিং এ মোটামুটি আমরা 20-25 কিলোমিটার রাইড করে ফেলেছি। আর খুব ভালো রাইড হচ্ছে, সুন্দরভাবে সুষ্ঠুভাবে ধীরে সুস্থে মজা নিতে নিতে, দুজন সামনে দুজন পিছনে, আমি মিডিলে। তো যাই হোক, খুব ভালো ডিসিপ্লিন রাইড হচ্ছে, ভালো লাগছে রাইড করে, মজা আসছে, না কোনো তাড়াহুড়ো আছে না খুব লেজি। ঠিক আছে, হ্যাঁ লেজি তো একটু হবেই, সেটা আলাদা ব্যাপার, সেটা ঠিকই আছে। তো বেশ দারুণ যাচ্ছে রাইড, এনজয় করতে করতে। ফার্স্ট ইনসিডেন্ট আমাদের। পড়ে যাওয়ার পরে আগে ফটো, তারপরে মানুষকে তোলা। কি জামানা। এই সাইড সাইড সাইড। ওই পাশে পড়ো, হ্যাঁ বসো 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 বসো, হ্যাঁ হ্যাঁ। না না, জীবন মানে জীবাংলা। শহরটা দেখো, শহরটা দেখো, বাহ। দারুণ, আসাম ভিউ। ও মেঘ, মেঘ আলোর খেলা জমেছে। দেখো তার সামনে দেখাচ্ছি, এখানে এই ভিউটা দেখো, আর এখানের এই ভিউটা দেখো। উপরে দেখো, ওইটুখানি উপরে মেঘ, আর এখানে দেখো সূর্যের আলো উকি দিচ্ছে মেঘের ফাঁক থেকে। সূর্যি মামা উকি উকি খেলছে, উকি উকি। এতক্ষণ উঠলাম, এবার আমরা নামবো পাহাড় থেকে। ওহো, চুটকি রে চুটকি, চুটকি চলে যা চলে যা চলে যা। মরণ তো মধু। আমরা এতক্ষণ উঠলাম, এবার নিচের দিকে নামবো। এবার হালকা হালকা ঠান্ডাও লাগছে, হালকা হালকা ঠান্ডা লাগছে। बरेली के बाजार में झुमका गिरा रे। ভিউ দেখো, এর জন্যই তো পাহাড়ে আসা, ভিউর জন্যই, শান্তির জন্য। সুকুন सुकून मिला है मुझे। या মেঘে ঢাকা পাহাড়, বাইক
পছন্দসই, কারণ খুব আস্তে করে হাতে বাইকের এক্সিলেটার, ব্রেকে পা। বাহ, কি ডায়লগ দিলাম না, সিরিয়াসলি। ভালোবাসার ক্ষণিকেরও তবু ঘুরে ফিরে একই কথা, ডায়ে বায়ে আগে পিছু, জীবন চাইছে আরো বেশি, আরো বেশি কিছু। দেখো ও অসম, বাহ, মেঘ, বাহ বাহ বাহ। আজকের দিনটা হয়ে গেল এই ভিউটাতে, আজকের দিনটা হয়ে গেল এই ভিউটাতে। मिला नहीं पड़ेगा। नाम क्या है तुम्हारा? हाँ, राधिका। ओके, गुड बाय। बच्चे लोग हैं, আমরাও ছিলাম এক সময়, স্বপ্ন দেখতাম কবে নিজের বাইক নিয়ে যাব। ফার্স্ট ভিউ পাহাড়ের উপর থেকে, বা ফার্স্ট ভিউ নেওয়ার ফার্স্ট জায়গা পেলাম। পাহাড়ে গাড়ি চালানোর মজাই আলাদা, একটা আলাদাই ভাইব আসে, একটা আলাদাই এনার্জি চলে আসে পাহাড়ে গাড়ি চালানোর জন্য। বাবা, মনে হচ্ছে এখানে ধস ফস নেমেছিল, ওটাকে গার্ডওয়াল দিচ্ছে এখন। বাহ, पूछो जरा पूछो मुझे क्या हुआ है, कैसे बेकरारी है ये, कैसा नशा है, तुम पे दिल लगाने की सजा है। मुझे ओहो, ये देखो नजारा। सबे तो ওটা শুরু করলাম, एखोनो अनेक बाकी। ये तो अभी टेलर है, पिक्चर अभी बाकी है मेरे दोस्त, नजारा तो अभी बाकी है। पूछो जरा पूछो मुझे के, बाबा पाथर पड़ছে ভালোই তো, ভালোই পাথর পড়ছে। जी भाई, অফ রোড অফ রোড অফ রোড অফ রোড অফ রোডিং, অল্প অল্প জায়গায় অফ রোডিং। ব্রিজটা হচ্ছে শর্টকাট করার জন্য, তার জন্য এখানে অফ রোডিং থাকবে। पूछो जरा पूछो मुझे क्या हुआ है, कैसी बेकरारी है ये, कैसा नशा तुम पे दिल लगाने की। ए आस्ते आस्ते आस्ते, वाह, नजारा है देखो, न मुझसे प्यार हो, छूटू टू 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 की सजा है, राजा जी तुम पे दिल लगाने की सजा है। पूछो जरा पूछो मुझे क्या हुआ है, कैसी बेकरारी है ये, कैसा नशा है, तुम पे दिल लगाने की सजा है।
अरे अरे तुम पे दिल लगाने की सजा है टिंग 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 टिंग। এখন হচ্ছে 3:50 আর আমরা আছি কালাক্তাং। এখানে একটা রেস্টুরেন্ট, ওখানে চা আর মোমো। চা 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 ক্যাফেটা ভালো সুন্দর সাজানো গোছানো। আর এই দেখো মোমো চলে আসছে, গরমা গরম মোমোজ। ওহো, চা আর চায়ের সাথে মোমো। তো আমরা চাটা একটু এনজয় করি আর সাথে মোমো, বাকি আবার রাস্তায়। রাতের এই ভিউগুলোর জন্যই তো পাহাড়ে আসা। ডান দিক দিয়ে আমরা রাস্তা নিয়ে যাচ্ছি আর বাদিকে শহরটা দেখো, অসম না? চারিদিকটা কেমন অসম লাগছে না? এখন 7:10 আর এখন গাছাম গাছাম বলে কোনো জায়গা মনে হয়, এটা জানা নেই, কিন্তু আমার ভালো লাগছে হচ্ছে ঘরগুলো পাহাড়ের। দেখো থাকে থাকে এখন ঘরগুলো রয়েছে, পুরো দারুণ ভিউ। খালি চোখে দেখার মজা আলাদা। জানি না এখন রাতের বেলা ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, তো যাই হোক চেষ্টা করলাম দেখানোর। যদি দেখা গেল তো ভালো, না দেখা গেল তোমাদের ব্যাড লাক। আমরা চলে এসেছি রূপার কাছে। রূপা 000, টেঙ্গা 8 কিলোমিটার। রূপার কাছে আমরা চলে এসেছি। এখন এখন উপরে উঠেই যাচ্ছি খাড়া, ওইখানে যাবো ওই মাথায় যেখানে লাইটগুলো দেখা যাচ্ছে। আমরা এখন এতটা নিচে আর এতটা ওই নিচে থেকে আসলাম। ওই দেখো গাড়ি আলো দেখা যাচ্ছে কেন, নিচে যাই না, ওই নিচের থেকে উঠলাম। এখন যাবো ওইখানে। দারুণ লাগছে আজকে। একটু সমস্যা হচ্ছে যেহেতু প্লেয়ার নিয়ে, তো এতটা ইনক্লাইন্ড একটু চাপ হচ্ছে। বাকি তো ওয়েলকাম টু বোমলা। সো ফাইনালি আমরা ঢুকে পড়েছি ডিরান সিটি। তো ডিরান সিটি থেকে আমরা নেব একটু ডান দিকে নুরবু হোমস্টে। তো আমরা এখান থেকে ঢুকে যাবো নুরবু হোমস্টে। রোড কন্ডিশন তো খুব একটা ভালো দেখাচ্ছে না ম্যাপে, তো চলো দেখা যাক কি কন্ডিশন থাকে রোডের। রোডটা মনে হচ্ছে খারাপ, সার্ভিস রোড, কিন্তু অতটাও ভালো না। রোডের কন্ডিশনটা খুবই খারাপ। রাস্তার ভিউগুলো তো সুন্দর ছিলই। এবার আমরা নিচের দিকে নামবো একটু, যেহেতু আমাদের হোমস্টেটা একদম নিচের দিকে আছে, তো সেই কারণের জন্য আমরা এখন নিচে নামবো। কালকে আবার উপরে আমাদের উঠতে হবে, তো সেই জন্য ডান দিকটা পুরো খাই দেখা যাচ্ছে না হয়তো রোদ অন্ধকারে, বাট ডান দিকটা পুরোটাই খাই। সামনে রাস্তায় সামনে যাচ্ছে হচ্ছে শুভেন্দু আর তুলি, ও গাইড করছে, লিড করছে, পিছনে আমি, তারপর আরও 3টে বাইক আছে পরপর। তো রোডের অবস্থাটা দেখো, এইটা যেহেতু সার্ভিস রোড আর মনে হচ্ছে কাজ হচ্ছে কিছু, ওর জন্য রোডের কন্ডিশনটা সত্যিই খুব খারাপ ছিল। বাম্পার, তারপরে খাদ এদিকে ওদিকে, তো এরকম একটা রাস্তা ছিল আমরা পেয়েছিলাম, যেটা ওটা ওখানে। সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের নুরবু GA টাসলা হোমস্টেতে। অ্যাকচুয়ালি নামটা পুরোটা বললাম তার কারণ একটু আগে আমরা একটা হোমস্টেতে ঢুকে গেছিলাম, নুরবু হোমস্টে, ওটার এটা আলাদা। তো ওর জন্য ওখানে গিয়ে আমরা হর্ন মারছি বা খোলার জন্য বলছি, তো ওনারা কেউ খুলছিল না। তো আমরা পরে আবার ফোন করা হলো যে হোমস্টের ওনার আছেন, তো উনি বললেন না ওটা না, আর একটু সামনে আসতে হবে, আর একটু এগিয়ে আসতে হবে। তো সেটা এগিয়ে এসে আমরা এই হোমস্টেতে পৌঁছালাম। হোমস্টেটার রাতের ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখন মোটামুটি 9:30 বাজে। তো আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন। দিরান হোমস্টে হচ্ছে নুরবু GA টাসলা। রাত 11:30 আর আমরা এখানে ঢুকে গেছিলাম 9:30টার মধ্যে। যে হোমস্টেতে আমরা আছি আজকে, নুরবার GA টাসলা। তো অ্যাম্বিয়েন্সটা দেখো, পিছনে দেখতে পাচ্ছ 3টে ঘর। আসছি 1 মিনিট। তো লাইটটা কম আছে, পিছনটা দেখাচ্ছি। এখানে 3টে রুম আছে, এর মধ্যে 2টো রুম আমরা নিয়েছি আজকে। আর এখানে টেন্টের ব্যবস্থা আছে সেটা।
আর ওপাশে আছে তিনটে রুম। এটা হচ্ছে ডাইনিং রুম বলতে পারো এখানকার, যে সবাই মিলে এক জায়গায় বসে খাওয়ার জন্য। এখানে ছিল ক্যাম্প ফায়ার, আমরা যখন এসেছিলাম তখন ছিল ক্যাম্প ফায়ার, এখন শেষ টাইমে। তখন চার্জ ছিল না ক্যামেরায়, ব্যাটারিতে, তো চার্জ দিয়ে তারপর নিয়ে আসলাম। এখানে একটা টেবিল আছে, যদি কোনো স্পেশাল বার্থডে বা কিছু হয় সেটার জন্য এটা আছে। আর এটা হচ্ছে স্পেশাল, যেখানে আমরা এখন ডিনারটা করব। এটা কিন্তু এটা একটা ব্যালকনি টাইপ করা আছে এখানে, কাঠের, সুন্দর একটা। এখানে খাবার দাবার হচ্ছে, বাইরে দেখতে পাবে না, এখানে কিন্তু একটা নদী রয়েছে, ঝর্ণার জলটা এসছে নদীতে, সেইটার উপরে এটা করা আছে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ, রাতের অ্যাম্বিয়েন্সটা এখানে। কি হচ্ছেটা কি এখানে? এখানে কি হচ্ছে? আমাদের সার্ভিসম্যান, ফ্রি সার্ভিসম্যান, ছোট বড় পান্ডাতে ছোট পান্ডা হয়েছে, এখন আর একজন আছে সাথে, দুজন ম্যানেজার কাম সার্ভিসম্যান, কাম চলে এসছে খাবারের মধ্যে মুখ দিবে, দেখা যাচ্ছে না, দেখাই তো যাচ্ছে না কিছু, অন্ধকার তো, কোথায় দেখা যাচ্ছে কিছু? লাইটটা এতটাই কম যে কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এখন ডিনার আমরা করে নিচ্ছি। লাইটে কত দেখতে পেলে যাই না, লাইট এখানে একদম কম। তো ডিনার করে নিই, আবার আসবো কালকে। আজকের এপিসোড এখানেই শেষ হবে, তো সেকেন্ড এপিসোড এখানে শেষ। আবার কালকে আবার নতুন কিছু চালু হবে। কালকে আমাদের যে প্ল্যানিং আছে সেটা নেক্সট এপিসোডে আসবে, এপিসোড 3-তে। এটা এপিসোড 2 এখানে শেষ। টাটা, গুড নাইট।